আসসালামু আলাইকুম শেখ। আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে একটি ছোট মসজিদ আছে। এখানে বিল্ডিংয়ের 50-55 জন মিলে জুমার নামাজ পড়লে সঠিক হবে কিনা? জি, এই যে প্রশ্ন করেছেন যে একটা বিল্ডিংয়ে মসজিদ আছে, সেটা মূলত মসজিদ নয়। যদি আগে থেকে সেখানে জুমা চলতে থাকে তাহলে তো জুমা পড়তে অসুবিধা নাই, কিন্তু এখন জুমা মসজিদে জুমা বন্ধ হয়েছে, সেই জন্য বিল্ডিংয়ে একটি হয়তো মুসাল্লা আছে, যেটাকে প্রেয়ার হল বলা হচ্ছে। মুসাল্লা মানে প্রেয়ার হল। 5 ওয়াক্ত সলাৎ হয় না, সারা জীবন সলাৎ হয় না, হয়তো 2-3 ওয়াক্ত হয়। এখন করোনার সময় হয়তো 5 ওয়াক্ত হচ্ছে, কিন্তু অন্য সময় হয় না। বা এমনি মসজিদ হয়তো অস্থায়ী, সেখানে সেটা কোনো স্থায়ী মসজিদ নয়। এইরকম জায়গায় লোকজন হইলে যে জুমা শুরু করে দিতে হবে, এটা অধিকাংশ আলেমারা বলছেন না, এরকম জুমা পড়বেন না। যদিও বিষয়টিতে ফুকাহা কিরামদের ইখতিলাফ আছে, দুটি মত আছে, বলে দেওয়া ভালো, কারণ ভিন্ন মত পোষণ করার জন্য অনেকেই প্রস্তুত আছেন। সুতরাং এটি হচ্ছে সৌদি আরবের প্রায় সমস্ত উলামা কিরামদের মত, যে কোনো বিল্ডিংয়ে বা কোনো জায়গায় একটি মুসাল্লা প্রেয়ার হল আছে, সেখানে জুমা শুরু করে দেবেন। এয়ারপোর্টে একটি প্রেয়ার হল আছে, সেখানে জুমা শুরু করে দেবেন না। মসজিদ স্থায়ী মসজিদ হইতে হবে, এবং সেখানে জুমার সালাত আগে থেকে পড়া চলে আসছে। আর মুসলিম দেশ হইলে মুসলিম শাসক থেকে স্বীকৃত আছে, বা মুসলিম সমাজের উলামা কিরামদের পক্ষ থেকে স্বীকৃত আছে, তাহলে সেখানে জুমার সালাত পড়বে। আর এমনি এই করোনার পরিস্থিতির জন্য সেখানে জুমার সালাত পড়তে লাগবেন না, পড়াই উচিত। জি, বরং জোহর পড়বেন, আর তার 4 রাকাত জোহর পড়বেন। তবে দ্বিতীয় যে মতটি রয়েছে সেটা হচ্ছে সংখ্যা হলেই হবে, সে জামে মসজিদ হোক আর নাই হোক, সংখ্যা হলেই হবে। 3 জনের সংখ্যা কেউ লাগিয়েছেন, কেউ 40 জন লাগিয়েছেন, কেউ 12 লাগিয়েছেন, কেউ আর কিছু লাগিয়েছেন। এই সংখ্যার কথা যারা বলেছেন আর মসজিদের শর্ত লাগাননি, তাদের কাছে এইরকম পরিস্থিতিতে জুমার সালাত হবে। এখন আপনার এলাকায় উলামা কিরামরা বা যারা ইমাম, তারা এই দুইটি যে ফুকাহা কিরামদের মত আছে, যেটাকে প্রাধান্য দিয়ে আমল করে, এতে বাড়াবাড়ি করার কিছু নেই। তবে আমি মনে করি যে জুমা না পড়ে জোহরের সালাত পড়লে সেটা হচ্ছে অধিক সতর্কতা। আল্লাহু আকবার।